আজকে দেখে নেব বন্ধুরা, তোমাদের মনের মানুষের মন এবং মস্তিষ্কে আলাদা আলাদাভাবে তোমাদের জন্য কি চলছে। দেখো, কখনো কখনো আমাদের মন এক কথা বলে, কিন্তু মস্তিষ্ক কিন্তু আবার অন্য কথা বলে। মন ইমোশন দিয়ে ভাবে, আর মস্তিষ্ক কিন্তু প্র্যাকটিক্যাল, সে সব সময় বাস্তববাদী, তাই তো? তাই আজকে দেখে নেব মন এবং মস্তিষ্কে কি কি ভাবনা চিন্তা রয়েছে তোমাদের পার্টনারের, তোমাদের নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, নিজের নিজের খেয়াল রাখছো। তোমরা জানো এটা টাইমলেস কালেকটিভ রিডিং, যেহেতু টাইমলেস রিডিং, তাই জন্য যখন তোমরা দেখবে তখনই কিন্তু এই রিডিং তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, তাই জন্য সবার সঙ্গে সবটা রেজোনেট নাও করতে পারে। যতটা রেজোনেট করবে ততটাই নিজেদের কাছে রেখে দেবে, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবে। আর সম্পূর্ণ নিজের রিডিং নিতে গেলে, পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাহলে দেখো, এখানে আমি দুটো কার্ড নিয়ে নিয়েছি। তোমার মনের মানুষের মনে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে। আর এপাশের কার্ডটা যেটা নিয়েছি, এটা হচ্ছে তোমার মনের মানুষের মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। এটা হচ্ছে ইমোশনাল মাইন্ড, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মাইন্ড, ঠিক আছে? আর এই দুটোকে একসঙ্গে দেখো কানেক্ট করেছে পেজ অফ পেন্টিকলস, এটা আমি মাঝখানে রাখলাম। পেজ অফ পেন্টিকলস হচ্ছে কানেক্টিং এনার্জি। দেখি মনে কি চলছে। 6 অফ ওয়ান্ড আর এস অফ কাপস। আর এখানে মস্তিষ্কে কি চলছে সেটাও দেখে নি। হ্যাঁ, ওরে বাবা, 9 অফ সোর্ড আর জাস্টিস। চলো এবার এটাকে ক্ল্যারিফাই করি। চলো শুরু করি। 6 অফ ওয়ান্ড আর এস অফ কাপস, এটা কিন্তু ইমোশনাল এনার্জিতে কার্ডটা এসেছে, মানে ইমোশনালি মন থেকে এই সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে, তোমার মনের মানুষের ভাবনা চিন্তা কী আছে। 6 অফ ওয়ান্ড কিন্তু সবসময় দেখায় ভিক্টরি, সাকসেস, রিকনসিলেশন, আবার নতুন করে ফিরে আসা, জিতে নেওয়ার একটা এনার্জি। হ্যাঁ, কাউকে জয় করতে চায়, অ্যাটেনশন দিতে চায়, কাউকে রিলেশনশিপটাকে সাকসেস করতে চায়, নিজে এগিয়ে এসে কাজ করতে চায়, এরকম একটা এনার্জি কিন্তু 6 অফ ওয়ান। তার মনের মধ্যে কিন্তু এই এনার্জিকে নিয়ে সে কিন্তু এগিয়ে এসে এনার্জির সঙ্গে, মানে তোমার সঙ্গে আবার নতুন করে কাজ করতে চাইছে। নতুন করে শব্দটা কেন বললাম, কারণ এখানে এস অফ কাপস আছে। নতুন করে যখনই কথাটা উঠে আসে, তখনই মনে হয় পুরনো জিনিসটা কিন্তু কোনো কারণে ভেঙে গেছে বা নেই, তাই জন্যই কিন্তু নতুন করে আসে। যার সঙ্গে তোমার সম্পর্ক ভালো আছে, যার সঙ্গে তোমার রোজ ঠিকঠাক কথা হচ্ছে, সে আবার নতুন করে আবার কি শুরু করবে? সে তো নতুন করে কিছু শুরু করার নেই সেখানে। কিন্তু সে যখন নতুন করে শুরু করতে চাইছে, তার মানে কিছু তো একটা ভাঙন তোমাদের মধ্যে রয়েছে, যার জন্য সে আবার তোমার বিশ্বাস জিতে, তোমাকে জিতে দিতে চাইছে। এবং প্রচুর প্রচুর ইমোশন তার মধ্যে। একটা নিউ লাভ হলে যেরকম এনার্জি হয় না, সেরকম একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে। একটা পিওর ফিলিংস, একটা ইমোশনাল নিউ বিগিনিং কিন্তু সে এখানে ফিল করছে তোমার জন্য। মানে একসাথে যদি এটাকে আমি বলি লাভ আর সাকসেস, এটা লাভের কার্ড আর এটা সাকসেসের কার্ড, ঠিক আছে? এটা সাকসেসের কার্ড, এটা লাভ আর এটা সাকসেস। তো এই লাভ আর সাকসেস দুটো মিলিয়ে হ্যাপি একটা বিগিনিং। কেউ তোমার কাছে, ও চাইছে তোমার কাছে এসে নিজের লাভ এক্সপ্রেস করতে, এবং সে চাইছে তুমিও মন থেকে সেটা মেনে নেবে, এবং তোমার এই সম্পর্কে একটা সাকসেস হবে, রিলেশনশিপে একটা পজিটিভ আউটকাম হবে, আর ইমোশনাল ফুলফিলমেন্ট ঘটবে। এটা কিন্তু তার মনের এনার্জি, মন থেকে কিন্তু সে সেটাই চাইছে। এবং এর সঙ্গে যদি আমি পেজ অফ পেন্টিকালসকে যোগ করি, পেজ অফ পেন্টিকালস কিন্তু একটা নিউ বিগিনিংকে দেখায়, একটা লার্নিং, মানে কোনো একটা কিছুর থেকে শিখে এসে একটা প্র্যাকটিক্যাল এফার্ট দেবো, সেরকম একটা কিছু দেখায়। তার মানে কি, সে চাইছে যে একটা নতুন করে শুরু করতে, একটা সিনসিয়ার, একটা গ্রাউন্ডেড, রেসপন্সিবল একটা ফিলিং। ছোট ছোট এফার্ট নিয়ে হয়তো শুরু করবে, হয়তো খুব বড় এফার্ট বা বড় কিছু ফিলিং এখানে দেখাচ্ছে না, বিগ ওয়ার্ড কিন্তু বলবে না, কিন্তু একটা ইন্টেনশনটা কিন্তু খুব পিওর থাকবে, ঠিক আছে? মেসেজ করতে পারে, কিছু প্রপোজাল দিতে পারে, ফিরে আসা একটা চান্স আমি দেখছি এখানেও, কিন্তু সেই ফিরে আসার ব্যাপারটাও দেখাচ্ছে। 6 অফ ওয়ান্ডের মধ্যেও কিন্তু ফিরে আসার ব্যাপারটাও রয়েছে, যেহেতু এটা কানেক্টিং এনার্জি, মানে মন আর মস্তিষ্কের কানেক্টিং এনার্জির মধ্যে যাও এটা রয়েছে, সেই জন্য আমি এটার সাথে এটা কানেক্ট করে তোমাদের বললাম। এটা চলে গেল মনের কথা। এবার মস্তিষ্কের কথায় আসি। মস্তিষ্কে দেখো কি এসছে, 9 অফ সোর্ড আর জাস্টিস। এই যে 9 অফ সোর্ড আর জাস্টিস, এই কার্ড দুটোই কিন্তু আমাদের বলে দিল যে হ্যাঁ, সত্যিই তোমাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন আছে, তোমাদের মধ্যে মোটেই কথা নেই। একদম বেশিরভাগ 90% আমার ভিউয়ার্স যারা দেখছো, তাদের মধ্যে 90% মানুষের মধ্যে একেবারে নো কন্টাক্ট আমি দেখতে পাচ্ছি। তার কারণ, সে কিন্তু স্লিপলেস নাইট কাটাচ্ছে, তার রাতে ঘুম হচ্ছে না। দেখছো মানুষটা কিনা মুখ ঢেকে বসে রয়েছে? হ্যাঁ, তার রাতে ঘুম হচ্ছে না, চারিটা দিক অন্ধকার। এই মানে কার্ডের মধ্যে চারিদিক অন্ধকার, রাতে ঘুম হচ্ছে না, প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে তার, প্রচণ্ড। সে যে কী ভুল করে ফেলেছে, সে সেটা কাউকে না পারছে বোঝাতে, না পারছে নিজেকে বোঝাতে। প্রচণ্ড ওভার থিঙ্কিং হচ্ছে, একটা গিল্ট রয়েছে, প্রচণ্ড মেন্টাল প্রেশার হয়েছে, এবং রিগ্রেট করছে।
এটা কিন্তু রিগ্রেটের কার্ড। ভুল না করলে তো মানুষ রিগ্রেট করে না, তার মানে সে কিছু একটা ভুল করেছে এই সম্পর্কে তোমার সঙ্গে, তাই জন্যই কিন্তু এখানে রিগ্রেটের কার্ড এসছে। আর তার সঙ্গে সঙ্গে যে কার্ডটা এসছে, কার্ড সব বলে দেয় জানো তো, কিচ্ছু আড়াল করতে পারে না। জাস্টিসের কার্ড এসছে। জাস্টিস মানে হচ্ছে কর্মা। সে কর্মা পেয়েছে, সে যে ভুল করেছে সেই ভুলের জন্য সে কিন্তু কর্মা পেয়েছে। আমাদের এই ইউনিভার্সের একটা রুল আছে জানো তো, যে তুমি যা দেবে সেটাই তোমার কাছে ফেরত আসবে। হয়তো আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলো, আমরা তার সাথে কোনো খারাপ ব্যবহার করলাম না, কিন্তু তাই বলে ভেবো না যে তার শাস্তি হবে না বা সে পার পাবে না। সে কিন্তু ভগবান তাকে, ইউনিভার্স, অ্যাঞ্জেল তাকে এমন পরিস্থিতিতে ফেলবে যে ঠিক তুমি যে পরিস্থিতিতে রয়েছো সেই পরিস্থিতিটাই সে ফেস করবে। এখানেও কিন্তু সেটাই দেখাচ্ছে যে আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে, আমি তো তোমাদের পাস্ট কি রয়েছে সেটা দেখিনি, যে পাস্টের রিলেশনশিপ কেমন ছিল বা এই মুহূর্তে রিলেশনশিপ কেমন চলছিল সেটা তো আমি আজকে রিডিংয়ে দেখিনি, তো তাই বলতে পারবো না। কিন্তু কার্ডে যেটা এসছে সেটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে সে তোমাকে প্রচণ্ড দুঃখ দিয়েছে, যার জন্য কিন্তু সে তার কর্মা ফেস করছে। এবং সে ভালো নেই বন্ধুরা, সে খুব দুঃখে আছে। তার একটাই চিন্তা হচ্ছে যে সত্যিটা সামনে আসবেই, এবং সত্যিটা সামনে এলে তাকেই কিন্তু সেটা ফেস করতে হবে, এবং সেই জন্যই, সেই চিন্তাতেই তার কিন্তু এই স্লিপলেস নাইট কাটছে। সে প্রচণ্ডভাবে চিন্তা করছে, গিল্ট রয়েছে, ওভার থিঙ্কিং রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সে ভালো নেই। এবং সেই যে গিল্ট আর ওভার থিঙ্কিং রয়েছে তার মাঝখানেও কিন্তু এই যে কার্ডটা কানেক্টিং আমাদের সঙ্গে বললাম, দুটো মন এবং মস্তিষ্কের সঙ্গে কানেক্টিং, সে কিন্তু চাইছে একটা নতুন শুরু। সে চাইছে যে আমি তো যা ভুল করেছি তার শাস্তি পাচ্ছি বা শাস্তি পাবো, কিন্তু যদি আমি আমার ভুল স্বীকার করে নিই, আমি যদি আবার এই যে একটা আমি বলেছিলাম না এই কার্ডটা দেখিয়ে, যে এটা নিউ বিগিনিং, একটা লার্নিং, নতুন কিছু শেখা, এই যে ভুলটার থেকে যে শিক্ষাটা সে পেলো সেই শিক্ষাটা নিয়ে সে কিন্তু এগিয়ে আসতে চাইছে, প্র্যাকটিক্যাল এফর্ট দিতে চাইছে, যে আমি আগে যে এফর্টটা দিইনি এবার আমি সেই এফর্টটা দিতে চাই। স্লো কিন্তু একটা সলিড স্টার্ট সে চাইছে, সলিডভাবে এগোতে চাইছে তোমাদের কাছে। তাহলে তো এটাই গেল মন এবং মস্তিষ্কে কী কী চলছে। মন এক কথা বলে আমাদের, মস্তিষ্ক তো আরেক কথা বলে। কি করা যাবে, পরিস্থিতি সবসময় সাথ দেয় না বন্ধুরা। মন এক কথা, মস্তিষ্ক আরেক কথা বলে। আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরাও তো মানুষ, সবাই মানুষ, সবাই তো পারফেক্ট হতে পারি না। চলো আজকে ডিভাইন গাইডেন্স দেখে নিয়ে কি বলছে। সবারই ভুল হয়, কিন্তু ভুল থেকে যে মানুষ শিক্ষা নেয় সেই কিন্তু আসল মানুষ। ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা নিয়ে জীবনের পথে আমাদের এগিয়ে চলতে হবে। ডিভাইন কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে তোমাদের? গাইডেন্স আমি তোমাদের জন্যই দিচ্ছি, হ্যাঁ, তোমাদের সম্পর্কের জন্য, তোমাদের জন্য আমি গাইডেন্স দিচ্ছি। আমি দিচ্ছি না, আমার মাধ্যমে অ্যাঞ্জেলরা দিচ্ছে, ডিভাইন দিচ্ছে। আমরা যারা ট্যারো করাই বা ট্যারো রিডার যারা রয়েছি, আমাদের কিন্তু প্রথম কথা কি থাকে জানো তো, যে আমরা কিচ্ছু বলি না, আমরা কিচ্ছু করি না। আমরা যখন কার্ড হাতে নিয়ে বসি তখন আমাদের মুখ থেকে যা বেরোয় সব কিন্তু ডিভাইন আমাদের দিয়ে বলে। আমরা নিজে থেকে কিচ্ছু বলতে পারি না সেই সময়। ডিভাইন আমাদের নিজে থেকে যা বলতে বলে এবং কার্ড থেকে আমাদের যা ইনটিউশনে আসে আমরা কিন্তু সেই কথাই বলি, যার জন্য এটাকে বলা হয় ডিভাইন গাইডেন্স একটা রিডিং। ট্যারো কিন্তু ডিভাইন গাইডেন্স রিডিং হয় সব সময়। চলো দেখে নিই অ্যাঞ্জেল অ্যান্সার কার্ড থেকে তোমাদের জন্য ডিভাইন কী বলতে চাইছে আজকে। চলো এই কার্ডটাই নিই। রিকভারি, তোমাদের পরিস্থিতিটা ভালো নেই বন্ধুরা, তার কার্ড থেকেই আমি বুঝতে পেরেছি, মস্তিষ্কের কার্ড দেখে, সেখানে রিকভারি হবে। তোমাদের সম্পর্ক যেটা ভেঙে গেছে সেটা আবার নতুন করে শুরু হবে। চলো আর কি দেখি। কম্প্রোমাইজ, দেখো এখানেও একটা তুলাদণ্ড আছে, জাস্টিসের কার্ডেও একটা তুলাদণ্ড ছিল, এখানেও একটা তুলাদণ্ড আছে। তুলাদণ্ড মানে দাঁড়িপাল্লা আর কি। কম্প্রোমাইজ, এখানে কেউ তো কম্প্রোমাইজ করবে, নয় সে কম্প্রোমাইজ করবে নয় তুমি কম্প্রোমাইজ করবে। দুজনকে তো সমান একটা মানে একই পেজে আসতে হবে না ইমোশনালি, না হলে তো সম্পর্কটা এগোতে পারে না। তো তুমি একটু ছাড়বে, সে একটু ছাড়বে, তুমি একটু নেবে, সে একটু নেবে, এইভাবেই তো সম্পর্কটা তৈরি হবে। তো সেই কম্প্রোমাইজটা তো করতে হবে, দু তরফেই করতে হবে। হেল্পফুল পিপল, আমার মনে হচ্ছে তোমাদের মাঝখানে এই যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে না, এটা ঠিক করার জন্য কিছু মানুষ সাহায্য করবে, হেল্পফুল পিপল। অথবা তোমাদের বলা হচ্ছে যে তোমরা অ্যাঞ্জেলকে বা ডিভাইনের কাছে স্যারেন্ডার করো, এটাও হতে পারে। আমার এটাও চ্যানেল হলো যে তোমরা অ্যাঞ্জেল বা ডিভাইনের কাছে স্যারেন্ডার করো, যে বলো যে আমরা এই সমস্যায় রয়েছি, এর থেকে আমাদের মুক্ত করো, আমাদের নিজের সমস্যা বলো এবং তাদের বলো মুক্ত করতে। অথবা এটা হতেও পারে অ্যাঞ্জেল বা ডিভাইন কোনো মানুষকে তোমাদের কাছে পাঠালো, তোমাদের চেনা জানা, তোমাদের মিউচুয়াল কেউ, যে তোমাদের এই সম্পর্কটাকে আবার ঠিক করতে তোমাদের সাহায্য করবে।
চলো আর কি আছে দেখি, আর কি বলছে। বি অ্যাসার্টিভ, দৃঢ় হও বন্ধুরা, দৃঢ় চেতা হও। যেটা তুমি যদি ঠিক হও তাহলে কিন্তু ঠিকটা পরিষ্কার করে বলো, রুডভাবে বলো না, রুডভাবে কারোর সাথে কথা বলাই উচিত নয়, খারাপভাবে। কিন্তু তুমি যদি তোমার জায়গায় ঠিক হও তাহলে ঠিক কথাটাও বলতে হবে, সব কিছু কিন্তু হজম করতে নেই। বি অ্যাসার্টিভ। আর কি বলছে দেখি। অ্যাবান্ডেন্স আসছে বন্ধুরা, তোমাদের জীবনে আসছে প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স। চলো আজকে তো ডিভাইন গাইডেন্স হয়ে গেল, এবার লাস্টে দেখে নিই। বাবা আমার গলা আটকে যাচ্ছে কেন। তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে আসলে, কি বলো তো, এনার্জি পিক করি তো, তোমার মনের মানুষ এখন কিছু বলার অবস্থাতেই নেই, সেটাই আমার মধ্যে বারবার চলে আসছে, আমার গলা চোখড হয়ে যাচ্ছে, কিছু বলার অবস্থাতেই নেই, এতটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে এতটা কর্মা ফেস করছে না। চলো বারবার আমার গলা চোখড হয়ে যাচ্ছে, কি বলতে চাইছে দেখি। আই বারি মাই সেলফ ইন ওয়ার্ক ফর ফরগেট ইউ, টু ফরগেট ইউ, তোমাকে ভুলে থাকার জন্য কাজে ডুব দিয়েছে। কাজে ডুব দিলে কি আর কাউকে ভুলে থাকা যায়, একটা গোটা মানুষকে। আর কি বলছে, আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন, আমি সেইভাবে তোমাকে আবার ফিল করতে চাই, কোনো একটা স্পেশাল দিন হয়তো তোমাদের ছিল। সামটাইমস আই স্টে অ্যাওয়েক থিঙ্কিং অ্যাবাউট ইউ, হয়তো শুয়ে রয়েছে, ঘুমিয়ে আছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল তোমার কথা ভেবে, মনে হলো যেন তুমি আশেপাশে আছো। ঘুম তো ঠিক মতো হচ্ছেই না, তাই জন্যই তন্দ্রাভাব থাকছে আর এসব মনে হচ্ছে। আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, ও জানে ও কী করেছে, কী কাজটা করেছে যেটার জন্য এই ঘটনাগুলো ঘটছে, সেটা কিন্তু সে জানে। লাভ ভাইব্রেশন পাঠাও বন্ধুরা, হিলিং পাঠাও, তার জন্য মনে মনে ভালোবাসা পাঠাও। মানুষটা ভালো নেই, যদি ভালোবাসো, ভালোবাসার মানুষকে ভালোবাসা পাঠাও। জাস্ট বিং নিয়ার ইউ টু ইনটক্সিকেটিং, তোমার সঙ্গে থাকাটাই তার কাছে একটা নেশার মতন, আর কোনো নেশার দরকারই হয় না। তাই এত কিছু বোঝে তাও ভুল করে ফেলে, তাই না। চলো আজকে তোমার মানে এমনভাবে আমি এনার্জি পিক করেছি না, আমার এনার্জি পুরো ড্রেন্ড হয়ে যাচ্ছে, আমার গলা চোখ হয়ে যাচ্ছে, গলা ভার হয়ে যাচ্ছে। আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্যাট ডে, কোনো একটা স্পেশাল দিনের কথা তো সে মনে করছি, আগেই দেখলাম এখনও দেখছি, সেই দিনের সমস্ত ডিটেলস সে বারবার মনে করছে। তাহলে বন্ধুরা এই ছিল আজকে রিডিং। আজকে রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।